হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার মায়ের হাতের অসাধারণ একটা মাছ ভাজার রেসিপি নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই ধুয়ে রাখা মাছগুলোর ভেতরে ১ ফালি লেবুর রস দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। আম্মু বলে ম্যারিনেট করার উপরেই নাকি ডিপেন্ড করে মাছ ভাজার অর্ধেক স্বাদ। মাছগুলোর ভেতরে লেবুর রস দেওয়ার কারণে মাছের ভেতরে যে একটা আঁশ গন্ধ থাকে সেটা আর আসবে না। আর হলুদটা পরিমাণে কম দেওয়া হয়েছে যাতে খাবার সময় নাকে হলুদের বিকট গন্ধটা না আসে। দেখুন কত সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার মাছগুলোকে মশলার থেকে একটু আলাদা করে রাখা হচ্ছে। এই মশলার ভেতরেই আগে থেকে কেটে রাখা ঝাল এবং পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিতে হবে। ঝাল পেঁয়াজ কুচির ভিতরে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিতে হবে। মাখানো হয়ে গেলে মাছগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট মাছগুলোকে রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে মাছগুলোর ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ মাছগুলোকে আমরা ডিপ ফ্রাই করব। তো তেল গরম হয়ে গেলে একে একে মাছ দিয়ে দিতে হবে। দেখুন আম্মু কত সুন্দর করে মাছগুলোকে দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম রেখে মাছগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে। এভাবেই আমরা কড়া করে মাছগুলোকে ভেজে নেব। আমাদের বাসায় মেহমান এলে স্পেশালি আম্মুর এই রেসিপিটা তৈরি করতেই হবে, কারণ আমার আম্মুর হাতের এই মাছ ভাজার রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করে। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে। এবার এক পাশে আম্মু আমার ছোট্ট বেবির জন্য আলাদা করে একটু আলু, পরিমাণ মতো লবণ, একটু ঝালের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে মেখে রেখেছিল। সেগুলোকেই এখন ভাজা হচ্ছে। বাসায় শুধুমাত্র আমার বেবির জন্যই আলু খাওয়া হয়, কারণ ও আসলে আলুটা একটু বেশি পছন্দ করে, যেহেতু ছোট মানুষ ও শুধু মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারে না। এবার ওই একই তেলের ভিতরে আগে থেকে মাখিয়ে রাখা ঝাল এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো। চুলার আঁচ একটু কম রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এই কাজটা একটু সাবধানতার সাথেই করতে হবে, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে গেলে খেতে তিতা হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আম্মু পেঁয়াজগুলোকে একটি ছাঁকনির ভিতরে ছেঁকে নিচ্ছে, কারণ এত তেল আমাদের মাছ ভাজার ভিতরে আর লাগবে না। পেঁয়াজগুলোকে সুন্দর করে ছেঁকে নিয়ে আম্মু আবার কড়াইতে দিয়ে দিল। এবার আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করা হচ্ছে। এবার ওই পেঁয়াজের ভেতরে আগে থেকে ভেজে রাখা আলু এবং মাছগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার মাছ, আলু এবং পেঁয়াজগুলোকে একসঙ্গে নেড়ে নিয়ে অল্প আঁচে প্রায় 5 মিনিট ঢেকে রাখতে হবে। এরপর 5 মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ফিশ ফ্রাই। আম্মু আবার উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছে। এতে খাবার সময় কাঁচা ধনিয়া পাতার ফ্লেভারটা মুখে খুব সুন্দর লাগবে। তো গাইস, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।